রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক উদয়পুর সীমান্ত সড়কে ডাম্প ট্রাক দুর্ঘটনায় নিহত 9 শ্রমিকের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতদের স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করে পুলিশ। সাজেক থানা সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরী মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার সন্ধ্যার দিকে গাজীপুর থেকে সাজেকের উদয়পুরে যাওয়ার পথে সাজেক উদয়পুর সীমান্ত সড়কের 90 ডিগ্রি এলাকায় ট্রাকটি গভীর খাদে পড়ে 9 জন নিহত হন। এ সময় আরও 10 শ্রমিক আহত হন। জানা গেছে, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আহতদের মধ্যে 4 জনের চিকিৎসা চলছে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য সকালে গাজীপুর জেলার আহিরউদ্দিন ও তার ছেলে সামিলকে স্বজনরা ঢাকায় নিয়ে গেছে। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি জানান, আহত অবস্থায় 10 জনকে হাসপাতালে আনার পর 4 জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন 6 শ্রমিকের মধ্যে 2 জনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, মরদেহ দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার প্রতি 10,000 এবং বিআরটি এর পক্ষ থেকে 5,000 টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও বিআরটি এর পক্ষ থেকে নিহতদের পরিবার প্রতি 5 লাখ টাকা এবং আহতদের পরিবার প্রতি 2 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে।